হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কথা বলবো AIDevin সম্পর্কে। তো Devin একটা নতুন সফটওয়্যার যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো Devinকে ওয়ার্ল্ড ফার্স্ট AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা হচ্ছে। তো Devinের শুরুতে AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার নামটা দেওয়ার কারণে যত সফটওয়্যার ইঞ্জিনিয়াররা রয়েছে তাদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছে সফটওয়্যারটা, মানে AI টুল Devin। অনেকে তো এটাও আশঙ্কা করছে যে আমাদের না রিপ্লেস করে দেয় এই AI টুল। তো মানুষ এটার বিষয়ে কথা বলছে, জানতে চাইছে, এটা বেশ হাইপে রয়েছে। তো বাংলায় কোনো ভিডিও নেই এটা সম্পর্কে এখন পর্যন্ত, তো আমি ভাবলাম যে তোমাদেরকে একটু জানাই এটা সম্পর্কে। তো এখন এটার ওয়েবসাইটে ঢুকলে ওয়েট লিস্টে পাঠিয়ে দিচ্ছে, যতক্ষণ না এটার নেক্সট উইন্ডোজ ওপেন হবে ততক্ষণ এটা ইউজ করা বেশ চাপের হয়ে যাবে। তো চলো এটা সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এই ভিডিওতে। নাম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে, বাট এটা হচ্ছে সিমিলারলি কাজ করবে চ্যাটজিপিটির মতন। প্রম্পটিংয়ের দিক দিয়ে এটা বেটার হতে পারে, কারণ ইউজ করার পূর্বে তেমন কিছু বলা যাচ্ছে না। তো এর কাজ সম্পর্কে একটু জানিয়ে দিই তোমাদের। তো Devin ওয়ার্ল্ড ফার্স্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ক্যান রাইট কোড লিখতে পারে, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে, অ্যান্ড সফটওয়্যার উইথ জাস্ট সিঙ্গেল প্রম্পট নাও। তো প্রম্পটের বিষয়টা ক্লিয়ার করি। যখন আমরা কোনো AI টুলকে কিছু জিজ্ঞাসা করি, তো আমাদের যে রিপ্লাইগুলো পাই আমরা, সেগুলো কতটা অ্যাকুরেট, ওই বিষয়গুলোর অ্যাকুরেসি কতটা, দ্যাট ইজ হোয়াট উই কল প্রম্পটিং ইঞ্জিনিয়ারিং। কত বেটার হচ্ছে আমি ইনপুট দিতে পারি, কতটা বেটার হচ্ছে আমাকে সেই অ্যাকুরেট আনসারগুলো করতে পারে। তোমরা স্ক্রিনে একটা গ্রাফ দেখতে পাচ্ছ, এটা চ্যাটজিপিটি বা আদার AI টুল থেকে অনেক বেশি বেটার। তো যেটা হচ্ছে কোড লিখতে পারে, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে, এই কাজগুলো তো চ্যাটজিপিটিও করছিল। চ্যাটজিপিটি, তারপর আরও একটা টুল ছিল যেটা হচ্ছে ব্ল্যাক বক্স, সেরকমই টুল এটা। দ্য AI tool is not intended to replace human engineers but to assist them and make their work easier. তো এটাকে এরকম ক্লেম করা হয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হচ্ছে ফার্স্ট AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার Devin, এভাবে ক্লেম করা হয়েছে। তো এটা করার কারণ যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, ডিএসএ বেস, ইভেন কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো যেই টাইপের প্রবলেমগুলো আমরা ওখানে সলভ করতে পারি, এই টুল সব ধরনের প্রবলেম সলভ করতে পারে। বেসিক্যালি এই টুলটাকে এইভাবে ট্রেন করা হয়েছে। আরও একটা বিষয় তোমাদের জানিয়ে Devin uses machine learning algorithm to constantly learn and improve its performance. তো এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে তুমি এমন কিছু আস্ক করলে যেটা হচ্ছে এই এআইটার জানা নেই, তখন সেটা সে শিখবে সেই মুহূর্তে, আর নেক্সটে যখন তুমি আবার সেটা আস্ক করবে কিছু সময় পরে, তোমাকে সেই অ্যান্সারটা সে দিবে। তো এভাবেই যত মেশিন লার্নিং বেসড মডেল হয়ে থাকে ওরা এইভাবেই কাজ করে, কারণ সব টাইপের ইনপুট তাদের জন্য ফ্যামিলিয়ার হয় না। Devin learning algorithm to constantly learn and improve their performance and adapt according to new challenging and deploy it to end. In simple words, Devin can build and deploy app end to end, can also train and fine tune its own AI module. তো এটাকে একটা তুমি AI agent বলতে পারো। Comes with some advanced capability in software development including coding, debugging, problem solving. তো এর যে কোম্পানি রয়েছে কগনিশন, তারা এরকমটা স্ট্রংলি ক্লেম করছে এইসব কাজ আমাদের টুল করতে পারে। এদের অফিসিয়াল ডকুমেন্টসে তোমরা এরকমটাই পড়তে পারো। এখন যেটা বিতর্কিত বিষয় সেটা হচ্ছে এই টুলটা কি ফিউচারে ইঞ্জিনিয়ারদের রিপ্লেস করে দিবে কিনা। তো এটা ফিউচারে যেটা করবে সেটা দেখা যাবে, কিন্তু প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা রিকোয়ারমেন্টস থাকে, যেটা দিয়ে তাকে মানে তারা কর্মচারী বা ইঞ্জিনিয়ার বা যে কোনো কিছু হায়ার করে প্রত্যেকটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু এটা তো একদম স্রেফ বোঝা যাচ্ছে যে কোম্পানিগুলোর এক্সপেকটেশন কিছুটা হাই হতে চলেছে। তো এটার ফলে যা হবে, হায়ারিং প্রসেস আরও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। বেটার হবে কোম্পানিগুলোর জন্য, কিন্তু ডিফিকাল্ট হবে কোম্পানি যাদের হায়ার করার জন্য ডাকবে, যাদের ইন্টারভিউস নেবে তাদের জন্য। তো এইসব টুল আসতে থাকবে, যেতে থাকবে, কিন্তু তোমাদেরকে নিজেদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, যেন হচ্ছে সময়ের সাথে মানানসইভাবে তোমরা চলতে পারো, প্লাস তোমরা এই সফটওয়্যারগুলোকে ইউজ করে নিজেদের ইমপ্রুভ করতে পারো। তো এই টুলটা সম্পর্কে তোমাদের ওপিনিয়ন জানাতে ভুলো না, কমেন্ট বক্স খোলা থাকলো, অবশ্যই জানিয়ে যেও তোমাদের ওপিনিয়ন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে। রিমেম্বার, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other.
Stay curious, and until next time, keep exploring.